নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। পৃথিবীর কোথাও সোশ্যাল মিডিয়ায় কতজন মানুষ স্ট্যাটাস দিল, পোস্ট দিল, তার উপরে ভিত্তি করে একটা সরকার কতদিন থাকবে এটি নির্ধারিত। এক শ্রেণীর মানুষ এতটা উগ্রতা প্রদর্শন করছেন, এতটা বেপরোয়া হয়ে গেছেন যে 5ই আগস্টের পর আমাদের সোসাইটিতে একটা সহনশীলতার যে রাজনীতি এস্টাবলিশ হবে, সরকার সহনশীল হবে, নাগরিকরাও সহনশীল হবে তাদের আচরণে, তার বিন্দুমাত্র কোনো ছায়া নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজনীতিতে ফিরে আসতে চান, তাহলে সম্ভবত উনি যে ইনক্লুসিভ বাংলাদেশ উপহার দিতে চেয়েছেন, সে তার বক্তব্য বা তিনি যে প্রমিস করে বাংলাদেশের এই দায়িত্বটা নিয়েছেন, সেই জায়গাটাকে থেকে নিঃসন্দেহে তিনি সরে গেছেন। অন্তর্বর্তী সরকারের সংস্কারের এখতিয়ার নেই, এখতিয়ার নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের জবাব দিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেছেন যে আমরা যে অনির্বাচিত এ কথা বলল কে, এমন কথা তিনি বলেছেন। এবং এদিকে যদি দেখি যে জনগণ 5 বছরের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকারকে চায়, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। এই যে 5 বছর নিয়ে যে একটি আমরা দেখতে পাচ্ছি যে আলোচনা অথবা কথা চলছে আর কি, নানা রকমের নানা ব্যক্তি বলছেন, রাজনৈতিক ব্যক্তিরা, এই ব্যাপারে একজন রাজনীতিক হিসেবে আপনি কি বলবেন শরীফুজ্জামান শরীফ? আপনার এই প্রশ্ন দুটো শোনার পরে আমার কিছুক্ষণ হাসতে ইচ্ছা করে। মানে কিছু নির্বোধের কাছে আমরা আমাদের দেশটাকে ছেড়ে দিয়েছি। প্রথম জায়গাটা আসি, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী তিনি ম্যান্ডেটের কথা বলেছেন এবং সেখানে তার স্বামী, যাকে আমরা একজন চিন্তক হিসাবে চিনি, ফরাদ মাযহার, তিনিও ছিলেন। আপনি স্ববিরোধিতাগুলো দেখেন। ফরাদ ভাই আমাদের পূর্ব পরিচিত, খুব ভালো সম্পর্ক। তিনি কিন্তু এই সংবিধানকে মানেন না এবং তিনি মনে করেন যে এই সংবিধান একটা ফ্যাসিস্ট সংবিধান, এটা অকার্যকর, এটাকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে, নতুন সংবিধান। আবার ফরিদা আপা কিন্তু ওই সংবিধান ছুঁয়ে শপথ করে মন্ত্রী হয়েছে এবং পতাকাটা যে টানিয়ে এই মিরপুরের অনুষ্ঠানটা এসেছেন, ওই গাড়ির মধ্যে ফরাদ হয়েছে। অর্থাৎ আপনি এখানে বলছেন এই সংবিধান মানি না, আবার ওই সংবিধানের রেফারেন্সে আপনি কিন্তু মন্ত্রী হয়ে সুযোগ সুবিধাগুলো ভোগ করছেন। সেকেন্ড জায়গাটা হচ্ছে, ডক্টর ইউনূসকে যে কেউ চাইতেই পারে, সমর্থকরা অনেক সময় অনেক কিছুই বলে, কিন্তু পৃথিবীর কোথাও সোশ্যাল মিডিয়ায় কতজন মানুষ স্ট্যাটাস দিল, পোস্ট দিল, তার উপরে ভিত্তি করে একটা সরকার কতদিন থাকবে এটি নির্ধারিত। কারণ সোশ্যাল মিডিয়ায় মানুষের অংশগ্রহণটা ম্যানিপুলেট করার সুযোগ আছে। আমি 200টা আইডি ব্যবহার করে আপনাকে সমর্থন দিতে পারি, এটাকে আপনি 200 জনের সমর্থন হিসাবে কাউন্ট করেন। যে যারা তার প্রত্যাশার কথা বলছেন, আমি এটিকে অপরাধ মনে করি না, কিন্তু এটা এক ধরনের নির্বুদ্ধিতা। মজার ব্যাপার হচ্ছে ডক্টর ইউনূসকে আগে বলতে হবে যে আমি 5 বছর থাকতে চাই, তারপরে আলোচনাটা হচ্ছে তিনি কিভাবে থাকবেন। কিন্তু শঙ্কার জায়গাটা আমি আপনাকে বলি, আমি কখনো কখনো আমাকে ভীষণভাবে বিষাদে আক্রান্ত করে। আমি 16 বছর টেলিভিশনে টক শো করি। এই ইস্যুটাতে গত কয়েকদিন কথা বলার কারণে সোশ্যাল মিডিয়ায় যেভাবে আক্রমণের শিকার হচ্ছি, যে ধরনের হুমকির মুখোমুখি পড়ছি, আমার 16 বছর টেলিভিশনে কথা বলার জীবনে আমি এই ঘটনার মুখোমুখি হইনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থক পরিচয় দিয়ে এক শ্রেণীর মানুষ এতটা উগ্রতা প্রদর্শন করছেন, এতটা বেপরোয়া হয়ে গেছেন যে 5ই আগস্টের পর আমাদের সোসাইটিতে একটা সহনশীলতার যে রাজনীতি এস্টাবলিশ হবে, সরকার সহনশীল হবে, নাগরিকরাও সহনশীল হবে তাদের আচরণে, তার বিন্দুমাত্র কোনো ছায়া নেই। যদিও এই সমস্ত ভয় বা ত্রুটি, হুমকি, এগুলো আমি কোনো পরোয়াই করি না, আমি এগুলোতে কখনোই বিচলিত হই না, কিন্তু আমি আপনাকে সোসাইটির একটা চিত্র আমি আপনার সামনে তুলে ধরি। আমার পরিষ্কার কথা, ডক্টর ইউনূস 5 বছর কেন, জনগণ চাইলে তিনি 10 বছরও থাকতে পারেন।
শেখ হাসিনা কিন্তু একটা কথা বলতেন যে উন্নয়নকে টিকিয়ে রাখার জন্য আমাকে রাখতে হবে। তখন আমরা বারবার বলেছি, আমি অসংখ্যবার বলেছি, তার সরকারের একাধিক মন্ত্রীর উপস্থিতিতে বলেছি যে আমি তো শেখ হাসিনাকে, আপনারা বলছেন 5 বছর কেন, আমি শেখ হাসিনাকে তো 100 বছর ক্ষমতায় দেখতে চাই, তবে সেটা ভোটের মধ্য দিয়ে। আমি এই সরকারের কাছেও বলি যে এই সরকারকে পাবলিক ক্ষমতায় দেখতে চাই কি চায় না, সরকার ভোটে যাক, ভোটের মধ্য দিয়ে ম্যান্ডেট নিয়ে আসুক, এবং যদি 30 বছরও ডক্টর মোহাম্মদ ইউনূস 50 বছরও থাকতে চান, যদিও এটি তার শারীরিক কারণে সম্ভব কিনা আমি সেই আলোচনাটা বাদ দিয়েই বলছি, জনগণ যদি তাকে ম্যান্ডেট দেয় 30 বছর তিনি থাকুক। এবং এই যে স্থিতিশীলতার কথা বলছেন, মজার ব্যাপার হচ্ছে বাজার আয় করে বাবা, বাজার করে তিনি, রান্না করেন মা, আর সন্তান সেই রান্না খেয়ে এসে ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে অনেক ভালো আছি। আমার মনে হয় কতটুকু ভালো আছেন এটা বাবার কাছে যদি জিজ্ঞেস করেন, কারণ উনি আয় করেন এবং বাজার করেন, বাবাই বলতে পারবেন ভালো যে আসলে কতটুকু শান্তিতে স্বস্তিতে তিনি বাজার করেন। আমাদের এখানে কোনো কিছুকে আর্টিফিশিয়ালি প্রচার করার একটা প্রবণতা আছে, এবং ভক্তিবাদ আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আমরা সবসময় দেখবেন, আমার এখনো স্পষ্ট মনে আছে 1/11 যেদিন এলো বাংলাদেশে, ডক্টর ফখরুদ্দিনের সময় মঈনুদ্দিনরা যখন ক্ষমতায় নিল, আমি ঠিক ওই দিনটায় সন্ধ্যাবেলায় আমি মোহাম্মদপুর টাউন হলের সামনে আমি অনেক মানুষকে দেখেছি আনন্দ মিছিল করতে। অর্থাৎ আমাদের আনন্দ মিছিল করতেও সময় লাগে না। আবার ঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে গাড়িতে আক্রমণ করা, সেই ঘটনাও আমরা দেখেছি। সুতরাং বাংলাদেশের মানুষ কেউ কেউ ভালোবেসে বুকে টেনে নিতেও সময় লাগে না, ছুঁড়ে ফেলতেও সময় লাগে। যারা ডক্টর ইউনূসকে 5 বছর দেখতে চান, 10 বছর দেখতে চান, তাদের এই চাওয়াটাকে আমি কোনোভাবেই আক্রমণ করব না। তবে আমি মনে করি সোশ্যাল মিডিয়ায় কতগুলো স্ট্যাটাস দেওয়া হয়েছে তার উপরে ভিত্তি করে একটা সরকারের স্থায়িত্বকাল নির্ধারিত হতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশের এই দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে চান, অবশ্যই তাকে নির্বাচন জনগণের সমর্থনের মুখোমুখি হতে হবে, এবং তিনি যদি জনগণের সমর্থন পান, তিনি অনন্তকাল এখানে দায়িত্ব পালন করতে পারেন। আমরা তাকে সহযোগিতা করব, অভিনন্দন জানাই। জি, শরীফুজ্জামান শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। তানভীর হোসেন, আমাদের তো সময় একদম সীমিত, 1.5 মিনিট, আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে বর্তমানের আপনার হলো যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা উপভোগ করতে শুরু করেছেন। তাদের কাছে বিশেষটা উপভোগ্য মনে হচ্ছে, এবং সে উপভোগ করছেন বলেই তারা বলছেন যে তারা তো তাদের ম্যান্ডেট আছে। ম্যান্ডেট বলতে তারা বলার চেষ্টা করছেন যে বিপ্লব তাদের ম্যান্ডেট। তারা বলছেন যে তাদের জনসমর্থন আছে, ফেসবুকের স্ট্যাটাস তাদের জনসমর্থন। তো তারা যেভাবে প্রশ্ন করেন যে কে বলেছে তাদের ম্যান্ডেট নাই, সেভাবে আমাদেরও প্রশ্ন করতে হবে কে বলেছে আপনারা আপনাদেরকে 5 বছর থাকতে চায় বা দেখতে চাই। সবচেয়ে বড় সমস্যা যেটা হলো যে আমি প্রত্যেকবারই একটা কথা বলার চেষ্টা করি যে বিরাজনীতিকরণ করে কখনো কোনো দেশ এগোতে পারে নাই, সুতরাং রাজনীতিতেই ফিরে আসতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজনীতিতে ফিরে আসতে চান, তাহলে সম্ভবত উনি যে ইনক্লুসিভ বাংলাদেশ উপহার দিতে চেয়েছেন, সে তার বক্তব্য বা তিনি যে প্রমিস করে বাংলাদেশের এই দায়িত্বটা নিয়েছেন, সেই জায়গাটাকে থেকে নিঃসন্দেহে তিনি সরে গেছেন, এবং তার যারা সহকর্মী বা তার যে পরিষদ, সেটাও সরে গেছে। আমার কাছে যেটা মনে হয় যে সরকারকে অবশ্যই এই জায়গাগুলোতে আপনার আরো বেশি জনগণের কাছে ফিরে যেতে হবে, নির্বাচনের দিকে যেতে হবে। নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। শরীফ ভাই যেটা বলেছে, বাংলাদেশ জোয়ার ভাটার দেশ, এই দেশের মানুষ কিন্তু খুব জোয়ার থেকে ভাটাতে যেতে খুব বেশি সময় নেয় না। সুতরাং এই যে জনগণের যে জনমত যেটা আছে, সেটা জনরোষে পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।